পৃথিবী না দুনিয়া। আজকের জমানার এখানে আসার আগে আমি আনিসুর রহমান জাফরি দুনিয়ার পৃথিবীর ভাগ বুঝতাম না, এত বড় আল্লামা জাফরি এই ফকরিনী দরবারে আসার পর পাগলগোর সাথে ধাক্কা খাইয়া খাইয়া কোনডারে পৃথিবী কোরআনে কইছে আর কোনডারে দুনিয়ায় কইছে বুঝার চেষ্টা মাত্র করতেছি। ওয়াজ করে দিকে মনে করি না বুঝ জ্বালাইছি, মাত্র বুঝতেছি, বুঝার জন্য আসি, ব্যাটারি চার্জ নেওয়ার জন্য আসি। আল্লাহ বললেন ওমাই ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। ওমাই ইয়াতাসিম বিল্লাহ, যে বা যারা আল্লাহকে শক্তভাবে ধরল, ইয়াতাসিম শক্তভাবে আঁকড়িয়ে ধরল, শক্তভাবে ধারণ করল। কাকে? বিল্লাহ, আল্লাহকে। ফাকাদ অবশ্যই তারা পেয়ে গেল। কারা পাইল? যারা আল্লাহকে শক্ত করে ধরল। জোরে বলেন, কারা পাইল? যারা আল্লাহকে অমাইয়াতাসিম শক্তভাবে কি করলো? ধরলো। ফাকাদ হুদিয়া, এখানে ফাকাদ কাদ শব্দটা এখানে আল্লাহ তাআলা ইউজ করেছেন, নুজুল করেছেন, যে অবশ্যই সে পেয়ে গেল। গ্যারান্টি দিচ্ছে না, অবশ্যই সে পেয়ে গেল কি? হুদিয়া, হেদায়েত। ইলা দিকে সিরাতিম মুস্তাকিম, সিরাতাম মুস্তাকিমের দিকে শেষ হেদায়েত পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে শক্তভাবে ধরলো সেই কি পাইল? হেদায়েত। জোরে বলেন, সে কি পাইল? হেদায়েত। কোথায় হেদায়েত পেল? কোন দিকে? ইলা দিকে সিরাতিম মুস্তাকিম, সে সিরাতাল মুস্তাকিমের দিকে কি পাইল? হেদায়েত পাইল। এখন কথা হচ্ছে যে আল্লাহকে পাবো কই আর শক্তভাবে ধরবো কি করে? আল্লাহকে পাবো কোথায় আর আল্লাহকে শক্তভাবে কিভাবে ধরবো? কারণ আল্লাহকে শক্তভাবে ধরতে পারলে না আমি হেদায়েত পাবো। আর হেদায়েত পাবো কিসের হেদায়েত? সিরাতাল, জোরে বলেন, সিরাতাল মুস্তাকিমের হেদায়েত পাবো যদি আল্লাহকে শক্তভাবে ধরতে পারি। সূরা আল ইমরান 101 নম্বর আয়াত। এ হলো আয়াতের অনুবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আমরা একটু আলোচনা করব যে আল্লাহকে ধরব কি করে। তাহলে আমাকে আগে বুঝতে হবে যে আল্লাহ কাকে বলে। কথা ঠিক কিনা? আগে আমাকে বুঝতে হবে আল্লাহ কাকে বলে, তারপরে না আল্লাহকে যদি চিনি জানি তারপরে না ধরবো। কোথায় যান আমারে রাইখা? কথা ঠিক কিনা? তাহলে আগে আমাকে বুঝতে হবে আল্লাহ কাকে বলে, আল্লাহর ঠিকানা কি। আল্লাহকে চিনলে, আল্লাহর ঠিকানা জানলে আল্লাহকে শক্তভাবে ধরতে পারবো। আর আল্লাহকে শক্তভাবে ধরলেই আমি হেদায়েত পাবো। সেই হেদায়েতের নাম হচ্ছে সিরাতাল, জোরে বলেন। এই সিরাতাল মুস্তাকিম হেদায়েত পাওয়ার জন্য সবাই দৈনিক 5 ওয়াক্ত দরখাস্ত করে, অ্যাপ্লিকেশন করে আল্লাহর দরবারে। কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত দরখাস্ত করে সিরাতাল মুস্তাকিমে হেদায়েত পাওয়ার জন্য। দৈনিক 5 ওয়াক্ত পাঞ্জেগানা সালাতে, পাঞ্জেগানা নামাজে দৈনিক হেদায়েতে পাওয়ার জন্য, সিরাতাল মুস্তাকিমে হেদায়েত পাওয়ার জন্য দরখাস্ত করে। তাহলে বোঝা গেল যে সিরাতাল মুস্তাকিমে যারা দরখাস্ত করছে দৈনিক, সে যদি সিরাতাল মুস্তাকিম পেয়ে যায়, হেদায়েত পেয়ে যায়, তাহলে তো আর দরখাস্ত করার কোনো প্রয়োজন আছে? আপনার এলাকায় একটা গরিব মানুষ, মনে করেন তার একটা ভিটি দরকার বা একটা ঘর দরকার। আপনি এমপি সাহেবের কাছে দরখাস্ত করেছেন, দরখাস্ত কবুল না হলে আবার দ্বিতীয়বার করার একটা অপশন, জোরে বলেন, থাকে। কিন্তু প্রথম দরখাস্ত করার সাথে সাথে যদি এমপি সাহেব অ্যাকসেপ্ট করে নেয় দরখাস্ত, দ্বিতীয়বার ওই ব্যক্তির জন্য আর কি চাওয়ার দরকার আছে? বারবার চাওয়ার দরকার আছে? দরকার নাই। তাহলে আমরা বারবার দরখাস্ত করছি, এর মানে এতে প্রতীয়মান হয়, এতে প্রমাণিত হয় যে আমি সিরাতাল মুস্তাকিম চিনিও না, আমি সিরাতাল মুস্তাকিম বুঝিও না, এবং আমি সিরাতাল মুস্তাকিম হেদায়েত পাই। জোরে বলেন,
হেদায়েত পাই নাই। তাহলে আমাকে সিরাতুল মুস্তাকিমও চিনতে হবে, বুঝতে হবে যে সিরাতুল মুস্তাকিম কাকে বলে। এই দুইটা পয়েন্টে আমি নির্দিষ্ট সময় আপনাদের খিদমতে কথা বলবো প্রিয় ভাইরা। তাহলে আয়াতে বলা হলো আমাই ইয়াতাসিম বিল্লাহ, যে বা যারা আল্লাহ তাআলাকে শক্তভাবে কি করলো, আঁকড়িয়ে ধরলো। তাহলে আসেন আল্লাহ কাকে বলে। আল্লাহ কাকে বলে আপনি একজন মোল্লা, মুন্সি, মুফতি, মাওলানাকে প্রশ্ন করলে কইব, এই ধরনের প্রশ্ন করলে নাস্তিক হয়ে যাইবেন, ঈমান হারা হয়ে যাইব। আরে ভাই, আপনি না বুঝলে এটা টেস্ট, মজা, সংজ্ঞা না জানলে, না বুঝলে আপনি কিভাবে ধরবেন? হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই, জবে মুই সিনু রোগে অজ্ঞান। এখন আল্লাহ যদি প্রশ্ন করে যে তোমাকে আমার তুমি সেবা করো নাই, এখন আমরা কিভাবে তার সেবা করব যদি তারে না চিনি, তারে না বুঝি? কি বলেন? তাইলে তার সেবা যদি করতে হয়, তার গোলামি যদি করতে হয়, আমাকে তার সম্পর্কে ভালো করেও কি, জোরে বলেন, তাহলে জানাটা কি অপরাধ? মুফতির কাছে বলবেন, আপনাকে স্টপ করে দিবে, সাবধান, আল্লাহ সম্পর্কে বেশি বাড়াবাড়ি করো না, বনি ইসরায়েলের মতো ধ্বংস হয়ে যাইবা। কি হয়ে যাইবা? ধ্বংস হয়ে যাইবা। তাহলে এখন আসেন আল্লাহ কাকে বলে। আল্লাহ কাকে বলে? বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীর এই দরবারে এসে ওনার পুস্তক পড়ে বাবা যতটুকুন দয়া করে জ্ঞান দান করেছেন, আমি বুঝতে পেরেছি আল্লাহ কাকে বলে। জাত এবং সিফাতের অখণ্ড রূপের নাম হচ্ছে আল্লাহ। জোরে বলেন মারহাবা। জাত এবং সিফাতের অখণ্ড রূপ, দুইটা শর্ত লাগাইছে, একটা জাত লাগাইছে আর একটা কি, সিফাত লাগাইছে। জাত এবং সিফাতের অখণ্ড, অখণ্ড খণ্ড না, অখণ্ড রূপের নাম কি? জোরে বলেন আল্লাহ। জাত এবং অখণ্ড রূপের নাম এবং প্রকাশের নাম হচ্ছে কি আল্লাহ। যেমন উদাহরণ দিতে গিয়ে তিনি আলোচনায় এভাবে বলেছেন, এখন জাত এবং সিফাত, তাহলে আমাকে আল্লাহ বুঝতে হলে তো এই দুইটা চ্যাপ্টারও বোঝা লাগে, জাত কাকে বলে, সিফাত কাকে বলে। কথা ঠিক কিনা? আল্লাহ বুঝতে হলে তাহলে আমাকে জাতও বুঝতে হবে, আমাকে সিফাতও কি আমাকে বুঝতে হবে। আবার কোরআনে সূরা হজ্জের 3 নং আয়াতে আল্লাহ বলছে, আল্লাহ বুঝতে হলে শয়তান সম্পর্কে সম্যক জ্ঞান তোমার থাকা চাই, জরুরি। তাহলে আল্লাহ বুঝতে হলে শয়তানও কি, কথা কয় না? তাহলে জ্ঞানী বুঝতে হলে অজ্ঞানীরে দেখলেই কি? লোকমান হাকিমকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি জ্ঞানী কিভাবে চিনেন? উনি বলেন যে অজ্ঞানীকে দেখেই কি আমি জ্ঞানী চিনি, কারণ অজ্ঞানী যা করে জ্ঞানী তা কি করে না। তাইলে সূরা আপনার হজ্জের 3 নং আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ সম্পর্কে জানতে হইলে শয়তান সম্পর্কে কি করতে হবে? জোরে কোন? শয়তান সম্পর্কে জানতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুরা, আপনাদেরকে বলছি, এখানে যারা আসেন, এই দরবারে যারা আসেন, সকলেই গুরুবাদী, সকলেই গুরুবাদী। আমাদের গুরুবাই হন আর অন্য দরবারে হন, গুরুর কোনো খণ্ড, জোরে বলেন, আছে? খণ্ড নাই। আমরা ভাগ করে ফেলেছি। ওইটা কি? বাবা জাহাঙ্গীরের মুরিদ আমাদেরকে দেখলেই এখন জম্মের মতো, মৌতের মতো ভয় পায়। ভয় পায় কি করে? আজগুবি কিছু কথা আমাদের বিরুদ্ধে লাগানোর চেষ্টা করে। এই যে রুহুন অপশে নিয়ে কথা হইল না, একটু আগ পর্যন্ত আপনারা বুঝেন নাই? জম্মের মতো মৌতকে যেমন ডরায়, বাবা জাহাঙ্গীরের সন্তানদেরকেও কি এমন ডরায়, অ্যাভয়েড করে চলে, এবং আমাদেরকে ঢেকে রাখার জন্য আবার চক্রান্ত করে, লেখালেখি করে, বক্তৃতাও কি দেয়। তার মানে হচ্ছে মূলত বাবা জাহাঙ্গীরের দর্শনের সাথে, বাবা জাহাঙ্গীর যে থিম দিয়ে গেছেন আল্লাহ প্রাপ্তির, এই দর্শনের সাথে মোকাবিলা না করতে পেরে তাদের পিরালির গতি ছুটে যায়, তাই বাবা জাহাঙ্গীরের বিরুদ্ধে উঠে পড়ে লাগে। কারণ দাদার গদি থাকে না, বাবার গদি থাকে না, নিজেরটা তো কি থাকেই না। এখানে একটা হিংসা। এখন আমরা বলছি যে জাত এবং সিফাতের অখণ্ড রূপের নাম কি? সবাই বলবেন। জাত এবং সিফাতের অখণ্ড রূপের এবং রূপ এবং নামের নাম হচ্ছে কি? আল্লাহ। এখন জাত বুঝতে হবে, আমাকে সিফাতও বুঝতে হবে। একটু টাচ দিয়ে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব। এখন জাত হলো মূল, যেটাকে ফাউন্ডেশন বলা হয়, মৌলিক বিষয় যেটাকে বলা হয়, এটাকে আরবিতে বলে কি? জাত। আর সিফাত হচ্ছে গুণ, গুণের নাম। এখন জাত এবং সিফাতের অখণ্ড রূপের নাম মানে এখানে কি নাই? জাত এবং সিফাতের মধ্যে কি নাই? কোনো পৃথক নাই, ভাগ নাই, খণ্ড নাই, অখণ্ড। এই অখণ্ডের রূপ এবং প্রকাশের নাম হচ্ছে আল্লাহ।
ধরুন উদাহরণ হিসাবে বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর আলোচনা যারা শোনেন ইউটিউবে, আমি আপনাদেরকে অনুরোধ করবো বাবা জাহাঙ্গীর নামে সার্চ দিয়ে ওনার আলোচনা শুনতে পারেন, বুঝতে পারেন। ওনার আলোচনা শুনলেই বুঝতে পারবেন আমাদের এখানে আর বলা দরকার না উনি কোন স্তরের সাধক ছিলেন এবং কোন স্তরের উনি দার্শনিক ছিলেন। উনি মুরিদের জন্য আসেন নাই, উনি এসেছেন এ পৃথিবীর পীরদেরকে হেদায়েত দেওয়ার জন্য। পীরদের হাদে হিসাবে বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর আগমন, মুরিদের জন্য না। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, আমি একটা ফুল ফুটাইছি, সেই ফুলের নাম হচ্ছে বাবা বেদম ওয়ারশি আল জাহাঙ্গীর। একটা মাত্র আমার ফুল ফুটছে, সেই ফুলটার নাম কি? বাবা বেদম ওয়ারশি আল জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর বলেছেন। তাইলে উনি তো মুরিদ, লাখে লাখে মুরিদ জন্ম দেওয়ার জন্য আসছেন। উনি আসছে এই লাখে লাখে এখান থেকে ফুল মাত্র হাতে গোনা কয়েকটি ফুল ফুটাবার জন্য। কথা ঠিক কিনা? এখন জাত এবং সিফাত, জাত হচ্ছে মূল, সিফাত হচ্ছে গুণ। যেমন ধরুন তুলা, আপাতত আমরা তুলাকে মূল হিসাবে ধরি, কারণ তুলার পরেও আরো অনেক কিছু আছে। আগুন, পানি, মাটি, বাতাস খুঁজতে গেলে বিজ্ঞান একটা পর্যায়ে গিয়া, এই জাত খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে গিয়ে বিজ্ঞান আর চলে না, বিজ্ঞানের শক্তি সামর্থ্য সব অবশ হয়ে যায়, তখন বলে দৈব শক্তি। কি বলে? একটা জায়গায় গিয়ে কি বলে? দৈব শক্তি। দৈব শক্তিটাই হচ্ছে জাত। আপনি যতটুকুই যান, আপাতত ধরেন তুলাকে আমরা জাত ধরলাম। এখন অনেকগুলো তুলা, জাত তুলা একটা মেশিনের ভিতরে যখন আপনি ঢুকাবেন, এক পাশ দিয়ে আপনি ঢুকাচ্ছেন কি? জাত তুলা। জোরে বলেন কি? জাত তুলা। আপনারাও শেয়ার করবেন, খালি একতরফা কথা কমু এটা হয় না। তাহলে ঢুকাইলেন কি আপনি? তুলা। জোরে বলেন, সবাই আওয়াজ করে বলেন। আপনি মেশিনে ঢুকাচ্ছেন তুলা, জাত তুলা। এই তুলা বিবর্তনের ধাক্কায়, যেটাকে বলে খালাক না, আল্লাহ বলছেন আমি সৃষ্টি করি। কে সৃষ্টি করে? আল্লাহ। এই সৃষ্টি, খালাক না শব্দের হচ্ছে রূপান্তর সৃষ্টি। একটা থেকে আরেকটা কি? রূপান্তর সৃষ্টি। রূপান্তর তো বুঝেন, রূপান্তর সে তাসগীর করেন, রূপান্তর সৃষ্টি করেন। তাইলে এই জাত তুলা থেকে বিবর্তনের ধাক্কায়, মেশিনের ধাক্কায় আরেক পাশ দিয়ে বের হয়ে আসছে সুতা। আরেকটা নাম ধরছে সুতা। জোরে বলেন মারহাবা। ওটার নাম কি? সুতা। তাহলে সুতারে কেউ আর তুলা শরীয়তে বলা জায়েজ আছে? নাই। সুতারে কেউ আর তুলা কি কয় না। যদিও তুলা সুতার ভিতরে জাত রূপে মূলে আছে, কিন্তু জাত রূপে নাই, আসল রূপে নাই। তুলার রূপ কি? বিবর্তনের ধাক্কায় এই মূল তুলা সুতা হয়েছে। কথা ঠিক কিনা? এখন আর তুলার মতো তার কি নাই? রূপ নাই। তুলার মতো নামও কি নাই, আরেকটা নাম হয়েছে কি? জোরে কন। তাইলে এই তুলা থেকে কি আসলো? আপনারা ফতুয়া দেন, এই দেশের সাধকরা বুঝে না। সত্য কথা আমরা বললে ওদের অ্যালার্জি হয়। এখন জাত তুলা থেকে বিবর্তনের ধাক্কায় আমরা দেখতে পেলাম কি তুলা তার রূপ হারাইয়া আরেকটা রূপ ধারণ করে কি নাম ধারণ করছে। এটার নাম হয়েছে কি? সুতা। তাইলে এই সুতাটা তুলা থেকে আলাদা, তুলা থেকে খণ্ড অখণ্ড। জোরে বলেন, তুলা থেকে খণ্ড নয়, এটা কি? জোরে বলেন, অখণ্ড। কিন্তু অখণ্ড হইল এখন আর জাতের রূপে নাই। জাতের রূপে আছে? জোরে কন। এখন আর জাতের রূপে নাই, আরেকটা রূপ, বিবর্তনের ধাক্কা আরেকটা রূপ যেহেতু বদলাইছে, এটাকে বলা হয় সিফাত। জোরে বলেন মারহাবা। সুতা আবার টেক্সটাইল মেশিনে নিয়ে ঢুকাই দিল। এক পাশে দিয়ে মেশিনের এক পাশে ঢুকাইল সুতা, আর এক পাশে কি সুন্দর, যারা মেশিনের এলাকায় থাকেন বা ফাল্লম যাদের এলাকায় আছে, এখন তো ফাল্লম কম থাকে, কিন্তু টেক্সটাইল মেশিনে যারা দেখেছেন কি সুন্দর সুতা, আবার আরেকখানে গিয়া এই সুতা বিবর্তনের ধাক্কা আরেকটা রূপ নিয়ে হয়ে গেল থান কাপড়। কি হইল? জোরে বলেন, থান কাপড়। এখন আর এইটারে সুতা কেউ কইব? জোরে কন। এটা শরীয়তে নাই, শরীয়তে নাই। এখন নাম হয়েছে কি? জোরে কন না। এখন কাপড় রেখেও যদি সুতা কইব গাদা। কি কইব? জোরে কন, গাদা। কিন্তু কাপড়ের ভিতরে কি সুতা আছে না?
সুতার ভিতরে কি তুলা আছে না? মাশাআল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ। তাইলে কাপড়ের মধ্যে কি আছে? তুলা আছে, কিন্তু তার জাত রূপে নাই, রূপ চেঞ্জ, রূপের পরিবর্তন হয়েছে, খালাক না হয়েছে, আরেকটা সৃষ্টি হয়েছে। এই তুলা থেকে আবার হয় কি জামা, কত পদের জামা। গার্মেন্টস ফ্যাক্টরিতে গেলে দেখবেন, মার্কেটে গেলে দেখবেন পাখি জামা, এই জামা সেই জামা, কত জামা। কথা ঠিক কিনা? যত রূপ চেঞ্জ হবে আর নাম প্রকাশ হবে, তত সিফাতের সৃষ্টি হবে। জোরে বলেন মারহাবা। কিন্তু মূলে সব কি? তুলা। মূলে কি? তুলা তখন রূপ হারায় ফেলে, তখন তুলার রূপ আর থাকে না, সে তার রূপ হারায় আরেকটা রূপে কি প্রকাশ এবং বিকাশ হয়ে সেই চলতে থাকেন। তাহলে আল্লাহ বুঝতে হলে আমরা বুঝলাম জাত এবং সিফাতও বুঝলাম, মারহাবা। তাহলে জাত এবং সিফাতের অখণ্ড রূপের নাম, এইটা একটা প্রতীক, নাম দেওয়া হয়েছে আল্লাহ। জোরে বলেন কি? তাহলে আল্লাহর সংজ্ঞা বুঝছেন? তাহলে আল্লাহ বুঝতে হলে আপনি জাতও খুঁজতে হবে, সিফাতও কি খুঁজতে হবে। তাহলে জাত এবং সিফাতের অখণ্ড রূপের নাম হলো কি? আল্লাহ। এখন সেই আল্লাহকে যে বা যারা অমাইয়াতাসিম বিল্লাহ, সে আল্লাহকে যারা শক্ত করে ধরলো, তাহলে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সে সিরাতাল মুস্তাকিমের দিকে হেদায়েত প্রাপ্ত হলো। এখন আল্লাহকে শক্ত করে ধরবো কি করে? এখন আরেকটু কথা বলি ফেলি, যে আল্লাহর ঠিকানার কথা বলছিলাম, আল্লাহর সংজ্ঞা পাইলাম, আল্লাহর ঠিকানার কথা ঠিকানা লাগবে। কোরআনুল কারীম গবেষণা করে বাবা জাহাঙ্গীর বা ইমান আর সুরেশ্বরী, তিনি 56 বছর কোরআন গবেষণা করে, তিনি আমাদেরকে 53 বছর না, উনি কোরআন গবেষণা করে আমাদেরকে উপহার দিয়ে গেলেন কি? যে আল্লাহর ঠিকানা হচ্ছে 3টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ কইবেন না, খালি তালি মারবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ কইলে কি গুণ হইব? কইলেন না সুবহানাল্লাহ? হেরা দেহুক, আরে তালি দেন, হেডো আমাকে ধরে রাস্তা কাটে। আপনারা তো জানেন, এই মৌলবীরা আপনার ওয়াজ করেন, আপনার তালি মারেন কেড়ে খালি, এটাও কিন্তু আমাকে জবাব দেওয়ার লাগে। আমরা সুখে নাই, কিন্তু আপনারা সুখে আছেন। যাগো চিনে এই ভিডিও তো দেখে ধরে, দাওয়াতও দেয় না, বিয়ের দাওয়াতও দেয় না, এ বাবা জাহাঙ্গীরের এটা দাওয়াত দিস না। এখন কথা হচ্ছে কি? তাহলে জাত এবং সিফাতের অখণ্ড রূপের নাম হচ্ছে কি? আল্লাহ। এখন আল্লাহ থাকে কয় জায়গায়? 3 জায়গায় জাত রূপে। কোন রূপে? জাত রূপে আল্লাহ তাআলা 3 জায়গায় থাকে। তাহলে জায়গা না ঠিকলে, আল্লাহর বাড়ি না চিনলে, ঠিকানা না জানলে, আল্লাহর ধরবেন গিয়ে কেমনে? না ধরলে সিরাতাল মুস্তাকিমে হেদায়েত পাইবেন কেমনে? তাহলে আল্লাহ বুঝলাম, এখন আমাকে বুঝতে হবে আল্লাহর কি ঠিকানা। তাহলে আল্লাহর ঠিকানা 3টা। জোরে বলেন কয়টা? 3টা। একটা হচ্ছে লামোকাম। লামোকাম, মোকাম মানি জায়গা, যেখানে কোনো জায়গা নাই, যেখানে কোনো দুনিয়া নাই। তাহলে দুনিয়া নাই কোথায়? হায় হায়, লামোকাম, যেখানে কিনি নাই, মোকাম নাই। মোকাম কয় নাই যে মোকামে যাইবেন কবে? সোমবারে মোকামে যামু। একটা জায়গার নাম কি? মোকাম। তার আল্লাহ থাকে কোথায়? লা মানি নাই, মোকাম, যেখানে কোনো মোকাম নাই, ওই মোকামে কে থাকে? জোরে কন। তাইলে কোথায় মোকাম নাই, কোথায় আপনি যাইবেন? জায়গা নাই, পৃথিবী না দুনিয়া। আজকের জমানার এখানে আসার আগে আমি আনিসুর রহমান জাফরি দুনিয়ার পৃথিবীর ভাগ বুঝতাম না। এত বড় আল্লামা জাফরি এই ফকরিনী দরবারে আসার পর পাগলগোর সাথে ধাক্কা খাইয়া খাইয়া কোনডারে পৃথিবী কোরআনে কইছে আর কোনডারে দুনিয়ায় কইছে বুঝার চেষ্টা মাত্র করতেছি। ওয়াজ করে দিকে মনে করি না বুঝ জ্বালাইছি, মাত্র বুঝতেছি, বুঝার জন্য আসি, ব্যাটারি চার্জ নেওয়ার জন্য আসি।